1000 আবেদ মরলে শয়তান এত খুশি হয় না, 1000 হাজি মরলে শয়তান এত খুশি হয় না, একটা মৌলবী মরলে শয়তান যত খুশি হয়। হ্যাঁ, কারণ রাসূল বলছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেমে দ্বীন 1000 আবেদের চাইতে শয়তানের জন্য একজন আলেম বেশি ভয়ঙ্কর। শুধু শয়তান, ইবলিস শয়তানের জন্য আলেম বেশি ভয়ঙ্কর না, মানুষ শয়তান যারা আছে তাদের জন্য আলেম ভয়ঙ্কর। এ কারণেই শাইখুল ইসলাম আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমি নাম শুনলে পরে হাসিনার মতো মানুষ শয়তান যারা, তারা ডোক ডোক গ্লাস গ্লাস পানি পান করত, কারণ এরা শয়তানের জন্য ভয়ঙ্কর। এখনো জমিনে যারা আছে মৌলবী, তারা শয়তান প্রকৃতির মানুষের জন্য এই আলেমগুলা ভয়ঙ্কর। কারণ এরা জমিনে থাকলে নারী স্বাধীনতা আইনের নামে, নারীদের বৈষম্য দূরীকরণের আইনের নামে নারীদেরকে বেশ্যা বানানো যাবে না, তাদেরকে যা তার খোরাক বানানো যাবে না, তাদেরকে অন্যায় পথে পরিচালিত করা যাবে না। তারা গায়ের রক্ত দিবে, কিন্তু এই অন্যায়কে জমিনে প্রতিষ্ঠা হইতে দেবে না, তারা দেবে না। জাতির চক্ষুকে তারা খুলে দিবে। যেমন কি ইতিপূর্বেও যখনই ইসলামের আক্রমণ এসেছে, আলেমরাই তখন চোখ খুলে দিয়েছে। এমনও সূক্ষ্ম জায়গা আছে যে জায়গায় মানুষের ব্রেন যায় না, কারণ সাদ সাহেবের ভুল তো আর পাবলিক বুঝবো না, মৌলবীরাই ভুলগুলা বুঝাইয়া দিছে। যে যেখানে ভুল করে আলেম তার ইলিমের চক্ষু দিয়ে জাতিকে সতর্ক করে হিদায়াতের পথে পরিচালিত করে। তাইলে আলেম দরকার আছে না নাই? হ্যাঁ, যদি আলেম না রাখো, হিন্দুস্তানের মতো যদি মাদ্রাসা মসজিদের এই ধ্বংসের মুখে যদি তোমরা পড়ে যাও, তাইলে মুসলিম দেশে মুসলিম জন্ম আর হবে না। মুসলিম দেশে নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফিরি জন্মগ্রহণ করবে, এটা মনে রাখবে। দেশ হবে মুসলমানের, কিন্তু জন্ম হবে নাস্তিক আর মুরতাদ। সুতরাং এই ধারাকে বদলায় এই জমিনে মানুষ জন্মের ধারা, মানুষ বানানোর ধারা যেটা, এটা চালু রাখার জন্য একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ও ধর্মীয় শিক্ষার নাম হলো ইসলাম শিক্ষা, ধর্মীয় শিক্ষা। এইটা এদেশের ওলামায়ে কেরাম মেহনত করছেন, তাদের এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। তাছাড়া এই বয়োবৃদ্ধ বয়সে এই বাড়ি ভাড়া নিয়েও একটা স্কুল করে হলেও স্কুলের ছেলেদেরকে কালিমা শিখানোর জন্য একটা প্রচেষ্টা এখানে আছে। যারা মুসলমানের সন্তান স্কুলে পড়বে, ঠিক আছে, তোরা ইসলামিক স্কুলে পড়, তাও তোরা তোদের সূরা ফাতিহা ঠিক কর, তাও তোরা তোদের দোয়া মাসুরা দুরূদ শরীফ ঠিক কর। এই মেহনত, এই চিন্তা ভাবনা আলেমদের হৃদয়েই বিদ্যমান আছে। সুতরাং ওলামায়ে দ্বীনদের দ্বীনি কাজে আপনারা পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন তো? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। কারা কারা পাশে থাকবেন হাত তুলে আলান। আমার এক পরিচিত জনের নতুন বাড়ি উদ্বোধনে আমি গেছি, এটার বাথরুমটা এর বেডরুমের চেয়ে সুন্দর। তা আমি বললাম যে কি চমৎকার সাজসজ্জার, ড্রেসিং টেবিল সহকারে, একেবারে কি ফ্যান ট্যান শুদ্ধা লাগাইন না, এসি শুদ্ধা কানেকশন দিয়া, বাথরুমের ভিতরেও এসি কানেকশন আছে, ঠান্ডা, সেন্ট্রাল এসি, বাথরুমও ঠান্ডা, কত সুন্দর, খুশবু বেরিতে আছে, কোনো দুর্গন্ধ নাই, এত সুন্দর টয়লেটও এখন মানুষের আছে। এর ভেতরে আবার সে যা দেখাইলো, এগুলো দেখা আমি অজ্ঞান হয়ে গেছি, প্রায় পুরা হয়নি অজ্ঞান, মানে ভাব হয়েছে অজ্ঞানের। সেটা হইল হের টয়লেটের ভিতরে শুয়ে থাকার জায়গা আছে, মানে শুয়ে গোসল করার জায়গা আছে। এটার ভেতরে ঠান্ডা পানি, গরম পানির ইন্তজাম আছে, টিপ দিলে নতুন পানি আবার আসবে, পুরান পানি বেরিয়ে যাবে, সুইচ আছে। কি আধুনিক আয়োজন তার বাথরুমের। লাগে যে এই জায়গায় শুয়ে থাকবো, আর কোথাও যাইব না। তো চিন্তা করলাম যে মানুষের আধুনিকতা মানুষের বাথরুম টয়লেটকেও কত সুন্দর করেছে। আগের যুগের মানুষ টয়লেট আসলে 1 মাইল দূরে চলে যেত, আধা মাইল দূরে চলে যেত, বাউদা আবাদা, অনেক বেশি দূরে যাইতো, দূরে যাইয়া টয়লেট করতো। কারণ টয়লেট করতে গেলে যদি আবার আওয়াজ টাওয়াজ হয়, এটা যদি মানুষের কানে যায় শরম না, এই কারণে দূরে চলে যেত। এই কারণে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা উনি টয়লেট সারতে অনেক দূরে চলে গেছেন, যে যুদ্ধের কাফেলা চলে গেছে, ওনার খবর নেই।
কাফেলা চলে গেছে গা, উনি জানেও না, আয়া দেখে কেউ নাই। কত দূরে গেছিল টয়লেট সারতে যে কাফেলা চলে গেল, উনি টের পাইল না। হায়া শরম লাজ শরম বেশি ছিল, টয়লেট দৌড়লে দূরে যেয়ে টয়লেট করত। এখন তো সবার সামনে দাঁড়ায় চেনটা খুইলেই মাইরা দেয়। এখনকার মানুষের লাজ শরম কম, কারণ ইমান কম, তো তাই লজ্জা কম। যদি ইমান ভালো থাকতো তাহলে শরম লজ্জাও বেশি থাকতো, কারণ আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ইমানের অঙ্গ। যাই হোক, এখন সবকিছু উন্নত হয়েছে আর কি। আগের জমানায় এত কিছু ছিল না, সাহাবীদের ঘরও ছিল না, মরুভূমিতে থাকতো। হযরত আবু যর গিফারির কোনো বাড়িঘর ছিল না, জামা কাপড় ছিল না। 18 তালির জামা পরতেন, একটা জামা, তাও সে কে? আমিরুল মুমিনিন, আধা জাহানের, বাংলাদেশের না, আধা জাহানের আমিরুল মুমিনিন, তার জামা মাত্র কয়টা? একটা জামা, তার ভিতরে তালি আছে কতগুলো? 18 তালি আছে। কিন্তু এই মানুষগুলো ভালো ছিল, এই মানুষগুলোর গুণগান আল্লাহ তাআলা করতেন, এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসতেন। তাদের কথা শুধুই কোরআনে বর্ণিত না, তাদের কথা মানুষ এত ভালো যে তাদের কথা অগ্রিম তাওরাত জবুরে তাদের কথা বর্ণিত ছিল। আল্লাহু আকবার কবি। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মানে সাহাবায়ে কেরামের গুণগান গায়া আল্লাহ তাআলা কয়, এটা খালি কোরআনে না, আগেও এরকম ছিল। তাদের গুণগান, তাদের প্রশংসা, তাদের বর্ণনা আসমানি কিতাবে বিদ্যমান ছিল। মানুষগুলো ভালো ছিল, খুব বেশি কিছু তাদের ছিল না, কাপড় চোপড় অত নাই, শুধু লুঙ্গি আছে, উপরে শার্ট নাই, পাঞ্জাবি নাই, মানে পাঞ্জাবি নাই, শুধু পরনের চাদর আছে, উপরে ড্রাইভার নাই। এই হলো সাহাবী। কিন্তু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, এই এক কাপড়ওয়ালার উপরে আল্লাহ রাজি। কোরআনের আয়াত দিয়া কয়, আমি এর উপরে রাজি। সুবহানাল্লাহ। সাহাবীদের গুরবত কেমন ছিল? বুখারী শরীফ কিতাবুন নিকাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, আয়েশা কয়, নবীজি আপনি আমার বিয়ে করেন। বিয়ের প্রস্তাব দিতেছে মহিলা নবীজিকে সরাসরি। আল্লাহর রাসূল বললেন, লা হাজাত লি, আমার বিয়ার দরকার নাই, এখন বিয়ার অনুমতি নাই। কারণ নবীজি তো কোনো বিয়া নিজের তাগিদে, নিজের ইচ্ছায়, নিজের ইরাদায় করেন নাই। নবীজির সবগুলো বিবাহ নির্দেশ ছিল কার? নবীরা তো নিজের ইচ্ছায় কিছুই বলেন না, কিছুই করেন না। আপনি মর্জি সে কভি कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহ যা বলে নবী তাই বলে, আল্লাহ যা করতে বলে নবী তাই করে। বিয়ে শাদী এগুলো নবীরা আল্লাহর নির্দেশে করেছেন। মহিলা একা আমার বিয়ে করেন, তো করতে পারবো? অনুমতি লাগবে না? নবীজি বললেন, লা হাজাত লি, আমার বিয়ে করার অনুমতি নেই, দরকার নেই আমার। পাশে সাহাবী একটা বসা আছে, কত সরলের সরল। সাহাবী কয়, নবীজি আমার বউ নাই, আমার বিয়ের দরকার, আমারে দিয়ে দেন। নবীজি সাহাবীকে বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের ভিতরে বিয়ে পড়াই দিই, তোমারও দরকার, হেরো জামাই দরকার, তোমারও বউ দরকার, আয়ো বিয়ে পড়াই দিই। সরল, পেশাস নাই ভিতরে। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবী, বিয়া যেহেতু করবি, যা মোহর নিয়ে আয়, মহারানা নিয়ে এসো। গেছে, গুইরা কয়, মহারানার টাকা নাই, মানে বিয়ের মোহর দেওয়ার মতো পয়সা সাহাবীর নাই। আল্লাহর রাসূল বললেন, যাও একটা লোহার আংটি হইলেও লয়ে আস, এটা লোহার আংটি হইলেও নিয়ে আসো। লোহার আংটির কিরকম দাম?
5 লাখ টাকা তো ওই নাকি কোন একটা লোহার আংটির দাম, লোহার একটা আংটি একেবারে কম দাম। সাহাবি লোহার আংটি আনার জন্য চলে গেছে, ঘুরে এসে কয় লোহার আংটি কেনার টাকাও নাই। মহারানা কি ধার্য করে তোর কাছে বিয়া দি মুহারে? সাহাবি কয় অসুবিধা নাই, আমার লুঙ্গিটা দিয়ে দিই, লুঙ্গিটা মহারানা বানায় দেন। তা আল্লাহর রাসূল হেসে দিয়ে বললেন, লুঙ্গি যদি তোর মোহর বানাই তাহলে তুই পরবি কি? এইটারে যদি মহারানা দেশ তুই পরবিটা কি? তোর পরার কোনো কাপড়ই থাকতো না। মানে সাহাবীর গুরবতটা কত, দারিদ্রতা সাহাবীর কত, কিন্তু আল্লাহর কাছে তারা শাহেনশাহ। আল্লাহু আকবার, জোরে করে বলুন। আল্লাহর কাছে অনেক দাম, অনেক দাম। টাকা পয়সা নেই, সাহাবী বিকলাঙ্গ, চোখ নাই, অন্ধ, প্রতিবন্ধী, কিন্তু ইমান ভালো, তাই আল্লাহর কাছে সাহাবীর এত দাম। এই সাহাবীর জন্য আল্লাহ তার বন্ধু হাবিবুল্লাহকে ধমক দিছে, ধমকি দিয়েছে। সাহাবী, ওনাদের ইমান ভালো, ওনাদের আমল ভালো। সাহাবায়ে কেরামের ইমান এত ভালো, আমল এত ভালো যে সাহাবীদের আমল মানুষ গুণা তো দূরের কথা, ফিরিস্তারাও সাহাবীর আমল গুনতে পারবে না। সুবহানাল্লাহ, ফিরিস্তারাও গুনতে পারবে না। হাদিসে আছে, উম্মুল মুমিনিন বলে, আল্লাহর নবী, আকাশের তারা যেমন আমরা গুনতে পারবো না, আপনার সাহাবীদের কেউ আছে যার আমল গুনা যাবে না? নবীজি বললেন, হ্যাঁ, ফিরিস্তারাও আমল গুনতে পারবো না, এরকম একজন আছে। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন আয়েশা মনে করছেন আমল তো বেশি আবু বকরের, কারণ আবু বকরের আমলের অভাব নেই। মনে হয় আমার আবু বকরের কথা নিয়ে বলো, আমার আবু বকরের হিজরতের 3টা রাত, যে রাতগুলো গারে শহরে আবু বকর ছিল, তোমার বাবা আবু বকরের ওই 3 রাত যদি একদিকে রাখা হয় আর উমরের গোটা জিন্দিগির আমল আর একদিকে রাখলে, আবু বকরের 3টা রাতের ওজন অনেক ভারী হয়ে যাবে। হযরত ওমর এই কারণে আবু বকরকে বলতেন, আবু বকর, আমার পুরা লাইফটা আপনাকে গিফট করলাম, আপনি আমাকে 3টা রাত গিফট করেন, আমি আপনাকে আমার পুরা জীবনটা দিয়ে দিই, আর আপনি আমাকে মাত্র কয় রাত দিবেন? 3 রাত দেন। তার মানে 3টা রাতের মূল্য কত? তার মানে ওনাদের জীবনের 3টা রাতের অনেক মূল্য, আমাদের 90 বছরের মূল্য নেই। ওনাদের নেকি গোনা যায় না, আর আমাদের নেকি পাওয়া যায় না, নেকি খুঁজে পাই না আমরা। গুনার সংখ্যা বেশি, নেকির সংখ্যা কম। আমাদের নেকির ওজন হালকা, ওনাদের নেকির ওজন বেশি, কারণ আমাদের আসবাব এত বেশি যে আমরা শান্তি মতো 2 রাকাত নামাজ পড়তে পারি না। এখন ওই যে পকেটে আছে মোবাইল, একটা থাকলে তো ভালোই হইতো, একজনের পকেটে 3টা করে আছে। আচ্ছা, 3 মোবাইল, 2 মোবাইল নিয়ে কেউ যদি নামাজে দাঁড়ায়, আর একটার থেকে যদি আর একটায় ফোন আসে, নামাজ পড়বো কোন সময়? আর আজব মানুষ, ইবাদত করার জন্য নিজে খালওয়াত নিশিন, যেটা একটু আলোক হওয়া, তা হয় না। নামাজ পড়ে তখনও মোবাইল সবগুলো খুইলেই রাখে, আওয়াজ না হইলেও বাইরে বসে শুনতে হইব, তাতে কি একাগ্রতা থাকবো না তো। আমি আশ্চর্য, নমাজির লগে নামাজ পড়ছি হারাম শরীফে, তাও এক বুড়া চাচা, উনি আমার পাশে নামাজে দাঁড়াইছে, গ্রামের থেকে হজে গেছে, তো ছেলে থাকে বিদেশ, ছোট মোবাইল একটা কিনা এটার তাবিজ বানায় গলায় ঝুলাই দিছে, বাপ যেন ভিড়ে হারায় না যায়, খুঁজে যেন বাইর করতে পারে। ছোট মোবাইল একটা, এটা গলায় দিয়ে দিছে। এরামের তো কোনো পকেট নাই, কই দিব, তো গলায় ঝুলাই দিছে। এই চাচা আমার সাথে নামাজে দাঁড়াইছে, না মোবাইল অন করা জানে না অফ করা জানে। তো এর মোবাইল তো নামাজের টাইমে খালি বাজতেই আছে, বাসেই খালি। হেই চাচা তাশাহুদের শুরুতে বইসা খালি মোবাইল বাজে যে। এবার আমি ওনার পাশে নামাজেই আছি, কিন্তু উনি আমার পাশের থেকে এই কামটা করলো, গলার মোবাইল ধইরা কয়, ওই পরে কল করিস, নামাজ পড়তেছি। বুঝছেন তো?
এই তো নামাজ, নামাজের মাসাইলও জানে না, ইবাদত করা জানে না। আশ্চর্য সন্তান এই আবাসিক সোসাইটির ঘরে ঘরে আছে, যারা গেম খেলতে পারে, মোবাইলের লক খোলা জানে, মোবাইলের ফেসবুক চালান জানে, কিন্তু কালেমা পড়া জানে না। আজব, ঘরে ঘরে আছে এই সন্তান। প্রকাশ্যে আবাসিক এরিয়ার রাস্তায় বসে বলতেছি এটা। তারা ইংলিশ পড়তে পারবে, ইংরেজি পত্রিকা পড়া জানে, কিন্তু দরুদ শরীফ পড়া জানে না। তারা সূরা ফাতিহা পড়া জানে না, তারা দোয়ায়ে মাসুরা পড়া জানে না। এখন আজরাইল আইসা ধরলে কালেমায় শাহাদাত পড়তে পারবে না। এই হইল আমাদের মূল্য কমার কারণ, যে আমাদের দিন ইমান কমজোর হইতেছে। আগের জমানার মানুষের আমল ভালো ছিল, আগের জমানার মানুষের আমল আর ইমানের কারণে তাদের মূল্য বেশি ছিল। সবচেয়ে ভালো আমলওয়ালা হলো সাহাবীদের আমল। ইমান ভালো, আমল ভালো, সবচেয়ে ভালো হলো সাহাবায়ে কেরামের। নবীদের যুগের পরে সিদ্দিকীনের যুগ, সবচেয়ে দামি হলো নবীগণ, তারপরে দামি হলো সিদ্দিকগণ। সাহাবায়ে কেরাম সিদ্দিকীন, তাবেঈন সিদ্দিকীন, তাবেঈন তারাও সিদ্দিকীন। এই তিন দৌর পর্যন্ত সিদ্দিকের অস্তিত্ব বেশি পাওয়া যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি, তারা ভালো যারা ইমানের সাথে আমাকে দেখেছে। এরপরে তারা ভালো যারা ইমানের সাথে আমাকে না দেখলেও আমাকে যারা দেখেছে তারা তাদের দেখেছে। আমানা ওয়া রাআ মান রাআনি, পরে যে বলে তারপরে এরা ভালো যারা ইমানের সাথে আমাকে না দেখলো, আমার সাহাবী না দেখলো, তারা তাবেঈকে দেখেছে, হাসানুল বসরিকে দেখেছে, তারা সাঈদ ইবনে মুসাইয়িবকে দেখেছে, তারা ওমর ইবনে আব্দুল আজিজকে দেখেছে, তারা বড় বড় তাবেঈকে দেখেছে। তাবেঈদের সোহবত ও মুলাকাতের কারণে তারা তাবেঈ হইছে। তাবেঈদের যুগ পর্যন্ত সিদ্দিকীনের যুগ, ওই যুগের মানুষগুলাও ভালো ছিল। আরে খালি মানুষ ভালো ছিল না, ওই যুগের প্রাণীরাও ভালো ছিল। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে আল বিদায়া ওয়ান নিহায়া, বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে, মানুষ ভালো ছিল। হযরত ওমরের শাসন আমলে মানুষ কত ভালো ছিল। ইয়ামান থেকে একটা নারী, গহনা সজ্জিত, সুন্দর কাপড় পরে সুশ্রী নারী, সে পায়ে হেঁটে ইয়ামান থেকে মদিনায় আইছে, পায়ে হেঁটে মরুভূমির উপর দিয়ে। হযরত ওমর তাকে বললেন, একা একা আসলে কেন? মাহরাম ছাড়া? কয়, আমার মাহরাম থাকলে না, আমার বাপ নাই, ভাই নাই, সব যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি আসি একা, তাই আমি কারে লয়ে আসবো? আমার জীবনের শেষ অংশ আমি মদিনায় কাটাতে ইয়ামান ছেড়ে হিজরত করে নবীর শহরে চলে এসেছি। মেয়েটা বলতেছে, যুবতী মেয়ে। হযরত ওমর তাকে বললেন, এই যুবতী, এত সুন্দর সুশ্রী একজন যুবতী, তুমি গহনা সজ্জিত ইয়ামান থেকে পায়দল হাইটা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত মরুভূমির মাঝখান দিয়া একা একা আসলে। এই লম্বা পথ ইয়ামান থেকে মদিনা পর্যন্ত রাস্তাটা তুমি কেমন পেয়েছো? এই পথে কি তুমি কোনো দুষ্ট লোকের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, যে তোমার রূপ লাবণ্য, তোমার ধন দৌলতের দিকে কোন জোর লোভের দৃষ্টি দিতে পারে এমন কারোর সাথে কি ডাকাতের সাথে দেখা হয়েছে? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে এসেছি, একটা এমন দুষ্ট যুবক পাই নাই যারা পর নারীর ওপরে চোখ তুলে তাকাতে পারে। সুবহানাল্লাহ, মানে মানুষগুলা ভালো কত। এইরকম পৃথিবীতে হাইওয়ে পুলিশ দরকার নাই, এইরকম পৃথিবীতে র্যাব দরকার ছিল না, এইরকম পৃথিবীতে
গোয়েন্দা সংস্থার দরকার ছিল না, গোয়েন্দা বাহিনীর দরকার ছিল না, অপরাধ বের করার জন্য কুত্তা পালার দরকার ছিল না। বেটা এ কোন জায়গায় গাঞ্জা লুকায় তুইছে, কুত্তা নিয়ে যায় বাইর করে লইয়া হই, এর দরকার ছিল না। মানুষগুলো ছিল ভালো, মানুষগুলো ছিল মানুষ। আর এখন সংখ্যায় আছে মানুষ, কিন্তু সব মুদির মতো অমানুষ, জালেমদের মতো অমানুষ। তাদের কাছে ইনসানিয়তের মূল্য বলতে কিছু নাই। দেখেন তাকায়া ভারতের দিকে, ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েলের, ওরা মানুষ, ওরা তো হায়নার চাইতে, বাঘের চাইতে, হিংস্র দানবের, জানোয়ারের চাইতে অনেক বেশি নিকৃষ্ট। ওদের ভিতরে মনুষ্যত্ব নাই, আর ওদের ভিতরে মনুষ্যত্ব নাই নাই নাই। আমরা মুসলমান, আমাদের ভিতরেও তো মনুষ্যত্ব নাই। আমাদের ইনসানিয়ত, আমাদের মুসলমানিত্ব, আমাদের মানবতা বোধ, এটাও তো আমরা নিজের হাতে কবরস্থ করেছি, দাফন করেছি। এইটাকে আরো দাফন করার জন্য পায়তারা চলছে বাংলাদেশে বিভিন্নভাবে। আমার সন্তানকে দ্বীন ইসলামের বাউন্ডারি থেকে বের করে বহুত্ববাদের ক্ষেতের ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেই মাঠে, বহুত্ববাদের মাঠে ঘাটে তাকে ছেড়ে দিলে তার ভেতরে না শরিয়াত থাকবে, না তার ভেতরে হালাল হারামের কোনো পাবন্দি থাকবে। সে রূপে হবে একটা ইনসান, কিন্তু তার চারিত্রিক কর্মকাণ্ডে সে হবে নিকৃষ্ট, পশু পাখির চাইতেও বেশি খারাপ। পশু পাখির চাইতে খারাপ হয়ে যাবো গা। কারণ কুত্তা এত জাতমাত বুঝে, হে আর জাতমাত বুঝতে টুঝতে না কিছু, তার জাতমাত বুঝার যোগ্যতা পর্যন্ত দাফন হয়ে যাবে। এই ষড়যন্ত্র থেকে এই মাটির মানুষদেরকে বের করে ডিজিটাল হাইওয়ান জানোয়ার না হয়ে এগুলো যেন মানবিক গুণে গুণী মুসলমান হয়, এই চেষ্টা প্রচেষ্টা জমিনে তো চালু করার রাখার দরকার আছে। যদি এইটা চালু না থাকে তাইলে কিয়ামত আরো বেশি কাছাকাছি আসতে থাকবে, আর শান্তি শৃঙ্খলা সব দাফন হয়ে যাবে। এইটাকে জমিনে চালু রাখার জন্যই নতুন যুগে পুরান রঙের মানুষ পয়দা করার জন্য সাহাবীদের রঙের আমল, সাহাবীদের রঙের আখলাক, সাহাবায়ে কেরামের রঙের চারিত্রিক গুণাবলীর মানুষ, এইটা জমিনে পয়দা করার জন্য নতুন যুগে পুরান মানুষ বানানোর জন্য দরকার হলো দ্বীনি তালিম, ইলমে দ্বীনের চর্চা দরকার। কারণ যত ইলমে দ্বীনের চর্চা বাড়বে তত আল্লাহ পাকের পছন্দের রঙের মানুষ পয়দা হইতে থাকবে। কারণ ইলমে দ্বীনটা, আল্লাহর নামে পড়াশোনাটা, আল্লাহর পছন্দের রং শিখার পড়াশোনা। এটাই মানুষকে আল্লাহর খোদা ভীরু গোলাম বানায়। এ কারণেই যারা ইলমে দ্বীন শিখে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমের চাইতে আল্লাহকে ভয় অন্যরা কেউ বেশি করে না। আলেম আল্লাহরে বেশি ভয় করে। মনে মনে ভাবতে পারেন আলেম আল্লাহরে ভয় করে, আমরা করি না? আপনারাও করেন। আলেম বেশি ভয় করে। আলেম ইসলামের জন্য বেশি উপকারী, কারণ আলেম হালাল হারাম বুঝে, শয়তানের শয়তানি বুঝে, নাস্তিক্যবাদ, ইহুদিয়াত, নাসরানিয়তের চক্রান্ত আলেম বুঝে, আপনি বুঝেন না। এই কারণেই সাধারণ পাবলিক মারা গেলে ইবলিস খুশি হয় না, আলেম মারা গেলে খুশি হয়, আলেম মরলে খুশি হয়।